নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি সমস্ত সবজি দিয়ে শাকের ডাঁটার তরকারি। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। আমি এখানে এক আটি শাকের ডাঁটা নিয়েছি, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুন নিয়েছি দুটো মাঝারি সাইজের, এগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এক ফালি কুমড়ো নিয়েছি, এগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলু একটা আছে বড় সাইজের, এটাও আমি ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে লবণ, হলুদ, ফোড়নের জন্য হাফ চামচ পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর এখানে কলাইয়ের ডালে 6টা বড়ি আছে। এখানে 5-6 পিস আদা আছে আর দুটো কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব। আর এখানে চিনি আছে, 1 চামচ জিরে গুঁড়ো, সর্ষের তেল পরিমাণ মতো, আর একটা টমেটো এভাবে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি বড়ি ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ছেড়ে দিচ্ছি। বড়িটা একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলু আর কুমড়োটা একসঙ্গে দিয়ে আমি একটু ভেজে নেব। দু তিন মিনিট আমি একটু ভেজে নেবো, তার মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। হাফ চামচের কম আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে, আর এবার আমি তুলে নিচ্ছি। এগুলোকে খুব ভাজা করব না, আর কুমড়োটা একটু কাঁচা ধরনের নিলেই ভালো হবে। বেগুন ভাজবার জন্য আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনটাও আমি 2 মিনিট মতো ভেজে নেব। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর লবণটা পরে দেবো। হাফ চামচের কম লবণ এবার আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি ফোড়ন দিয়ে দেবো, তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হলে তারপরে 5 ফোড়নটা দেবো। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা, আর তার সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
এবার কেটে রাখা শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি একটু নাড়িয়ে নেব। হাফ চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লবণ। শাকের ডাঁটাটা ভাজা হয়ে গেছে আর এবার আমি ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি, আর বেগুনটা আমি পরে দেব। এবার সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 6 মিনিট সময় লাগবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়ি আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবশেষে আমি হাফ চামচ চিনি দিচ্ছি, কারণ নিরামিষ তরকারি একটু চিনি দিলে স্বাদটা বাড়ে। আর 2 মিনিট আমি ফুটিয়ে নেব, তাহলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। শাকের ডাঁটার রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই বাড়িতে একবার করে খাবেন, কারণ এটা গরমের পক্ষে খুবই উপযোগী। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অন্য দিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।